সমগ্র বাংলাদেশ যেখানে গরমে পড়ছে সেখানে শীতল আবহাওয়া সিলেটে। প্রায় প্রতিদিনই হচ্ছে বৃষ্টি, শীতল বাতাসে প্রশান্তিতে মানুষ। আবহাওয়াবিদরা বলছেন হাওর, পাহাড়, টিলা আর অসংখ্য গাছপালা ঘিরে থাকায় সিলেটে দাবদাহ প্রভাব ফেলছে না। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৫ ডিগ্রি আর সর্বনিম্ন ২০। তাপদাহ কমাতে তাই বেশি করে গাছ লাগানোর পরামর্শ আবহাওয়াবিদদের। হুসাইন আহমদ সুজাদের তথ্য এবং তারেক আহমদের ছবিতে প্রতিবেদন। তীব্র গরমে যখন পুড়ছে সমগ্র বাংলাদেশ আর বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় চলছে প্রার্থনা, ঠিক তখন ভিন্ন চিত্র প্রকৃতিকন্যা পূর্ণভূমি সিলেটে। তাপমাত্রা রয়েছে ২২ ডিগ্রির ঘরে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। গ্রীষ্মকালে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি রেকর্ড করা হয় ২০১৪ সালে। এর বেশি তাপমাত্রা কখনোই দেখেনি সিলেটবাসী। স্থানীয় বাসিন্দারা বলছেন, জেলার চারদিকে পাহাড়, বন, গাছ থাকায় এমন শীতল আবহাওয়া অনুভব করছেন তারা। প্রায় সব দিন রাত ১২টার পর থেকে শীত অনুভূত হয়। অন্যান্য জায়গার থেকে সিলেটে গরমের অনুভূতিটাও খুব কম এবং প্রায়ই বৃষ্টি হচ্ছে। গত ২ দিনেও বৃষ্টি হয়েছে। প্রতিটা বাসায় দেখেন আপনি এই বিভিন্ন ধরনের গাছগাছালি আছে, নারিকেল গাছ বলেন বা আম গাছ বলেন বা সুপারি গাছ বলেন। আমরা রাত্রে এখনো পাতলা খাতা গায়ে দিয়ে শুই। আবহাওয়া অফিস বলছে, ভৌগোলিক দিক থেকে সিলেটের অবস্থান ভালো। জেলার ৩ দিকে পাহাড় আর একদিকে হাওর, আর অন্যদিকে চা বাগান ও টিলা। প্রতিটি বাসাবাড়িতে আছে গাছপালা, যে কারণে শীতল আবহাওয়া আর বৃষ্টি এখানে নিয়মিত। প্রকৃতিকে সাম্যাবস্থা ফিরিয়ে নিয়ে আসতে গেলে আমাদেরকে জল ধরে রাখতে হবে। ১ নম্বর জলাধার, যেটা পানি রাখতে হবে। ২ নম্বর হচ্ছে যে গাছপালা, ফলজ গাছপালা হলে সবচেয়ে ভালো হয়। সবুজায়ন যাতে হয়, ইউক্যালিপটাস না আবার, যেসব গাছপালা আসলে প্রকৃতিতে পানি দিতে পারে। তবে ভবিষ্যতে জলাধার ভরাট, পাহাড় টিলা কাটা হলে দেশের উত্তর এবং মধ্যাঞ্চলের মতো অবস্থা হবে সিলেটেরও, এমন সতর্কবার্তা আবহাওয়া অফিসের। আপনি যদি এখন গাছ রোপণ করেন, এটা তো কালকেই বাতাস দেবে না, আর ১০ বছর সময় নেবে। সুতরাং আপনি চেষ্টা করেন গাছপালাকে না কেটে প্রকৃতির সঙ্গে অ্যাডজাস্ট করে কিভাবে বসবাস করা যায়। তীব্র তাপদাহ দূর করতে বৃক্ষরোপণের পাশাপাশি জলাধার, ডোবা, নদীনালা ভরাট না করার পরামর্শ আবহাওয়াবিদদের। ফারদিন নীরব, ৭১।